আসসালামু আলাইকুম। তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ম্যাকডোনাল্ডে আসবেন নতুন বা আসতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। তো আমি এখানে নোট করেছি পজিটিভ দিক এবং নেগেটিভ দিকগুলো সবই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখন আসবেন কি আসবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো পজিটিভ যে দিকগুলো হচ্ছে সেটা হচ্ছে প্রথম স্যালারি 17, 1800, 1900, 2000 এরকম স্যালারি পাবেন। বেসিক হচ্ছে মূলত 8 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা আপনি ব্রেক টাইম পাবেন। আর বেসিক হচ্ছে 900, আর আপনার ফুড অ্যালাউন্স হচ্ছে 250। এখন থাকা খাওয়া কোম্পানি আপনাকে দিবে ফ্রি। তো ভিলা পরিষ্কার পরিচ্ছন্ন, ভিলা নিয়ে কোনো সমস্যা নাই, নিট অ্যান্ড ক্লিন। দেখা গেছে যে এক রুমে 2 জন 3 জন 4 জন এইরকম বাস। তারপরে স্যালারি টাইম টু টাইম পাবেন, স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই। 5 তারিখ বা 7 তারিখ সর্বোচ্চ স্যালারি পেয়ে যাবেন। আর রোদ বৃষ্টি নেই, এসির নিচে কাজ করবেন। ম্যাকডোনাল্ড যেহেতু ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল, তো এইগুলো মূলত ছিল পজিটিভ দিক। এখন আসেন নেগেটিভ দিক তুলে ধরি। তো ডিউটি টাইম প্রচুর। এখন আমি যে বলছিলাম যে স্যালারি 1800, 1900, এটা কিন্তু বেসিক না, বেসিক হচ্ছে আপনার 900। তো ডিউটি টাইম প্রচুর বলতে বোঝাচ্ছে 14 ঘন্টা 15 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে। তখন আপনার বেতন উঠবে 1800, 2000 এরকম। তো বাস কোনোদিন টাইম টু টাইম আসবে না। কোনোদিন দেখা গেছে যে বাসে আপনার যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা। তো 14-15 ঘন্টা এখানে, আর বাসের 1 ঘন্টা প্রায়। এইভাবে আপনার হচ্ছে 24 ঘন্টা দিনের বাকি কিছু সময় থাকে, ওই সময় আপনাকে নিজেকে রান্না করে খেতে হবে, ওই সময় আপনাকে ঘুমাতে হবে। তো ডিউটি করতে হবে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসার কোনো 1 সেকেন্ড সুযোগ নেই, কারণ প্রচুর কাস্টমার। দেখা গেছে যে এমনও দিন আছে যে বিশেষ করে সৌদি আরবে বন্ধ থাকে বৃহস্পতিবার, শুক্রবার। এমনও দিন আছে যে 5 মিনিটে 20টা অর্ডার চলে আসে। তো ওই দিন একটু মানে রাশ টাইম চলে, অনেক আর কি পেরা যায়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে হবে আর কি। ঘুম ঠিক মতো হবে না। আমার চোখের নিচেও যদিও ডার্ক সার্কেল চলে আসতেছে। এবং খাওয়া দাওয়া ঠিক মতো হবে না, নিজে রান্না করে যে খেতে হবে, কারণ ম্যাচ করার সিস্টেম নাই। কারণ আপনি কিভাবে ম্যাচ করবেন? দেখা গেছে যে আপনার যে রুমমেট, তার ডিউটি হচ্ছে নাইট ডিউটি, আপনার হচ্ছে ডে শিফট। তো নাইট ডে এগুলো মিলিয়ে আর কি ডিউটি করতে হয়। তো এখন ডিসিশন আপনার। এই ছিল ম্যাকডোনাল্ডের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। আর যদি কিছু বিস্তারিত জানতে চান তো আমাকে মেসেজ দিবেন, নক করবেন। আমি ডেসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নাই। যদি বিস্তারিত ম্যাকডোনাল্ড সম্বন্ধে জানতে চান আমি আসি, জানাবো, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। আর হচ্ছে কাজের কোনো নির্দিষ্ট সিকোয়েন্স নাই। সিকোয়েন্স বলতে আজকে আপনি অ্যাসেম্বলার করতেছেন, কালকে আপনাকে ব্যাচ কুকিং মানে ব্যাচ কুকার যেখানে আর কি বার্গার মেকিং করা হয় ওইখানে কাজ করতে হবে। আবার তারপরের দিন অর্ডার টেকার, ওই আপনার হেডফোন মানে বাহির থেকে যে ড্রাইভ থ্রু আছে ওইখানে অর্ডার টেকারের কাজ করতে হবে। আবার ক্লিনিং, কারণ দেখা গেছে যে যারা রাত্রে ডিউটি করে তাদের ক্লিনিং করতে হয়। আইটেম যত আপনার এই ট্রেগুলো আছে ওগুলো সব ক্লিনিং করতে হয়, এবং ফ্লোর ওগুলো ক্লিন করতে হয়। তো ক্লিনিং করতে হবে, মানে কোনো এরকম স্পেসিফিক নির্দিষ্ট কোনো আর কি কাজ নাই। কাজ আপনাকে আবার দেখা গেছে যে এই প্রতি বুধবার এই আসে, কি বলে এগুলো, সমস্ত ইনগ্রেডিয়েন্টস মালামাল আসে, প্রায় 300-400 মতো কার্টন আসে। ওগুলো আপনাকে লোড আনলোড করতে হবে। ফ্রিজারের যে চিকেনের পেটিগুলো আছে সেগুলো ওই ফ্রিজে রাখতে হবে অর্গানাইজ করে ডেট ওয়াইজ। এটাকে বলে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তারপরে স্টক রুম আছে, স্টক রুমের যে আইটেমগুলো আছে সেগুলো আপনাকে অর্গানাইজ করতে হবে।
তো এরকম স্পেসিফিক নির্দিষ্ট কোনো কাজ নাই, পুরো ম্যাকডোনাল্ডের দায়িত্ব রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। এটা হচ্ছে মূলত কথা। ঠিক আছে, মানে আপনি আসবেন, আপনি এই চিন্তা করে আসেন না যে আপনি যাচ্ছেন ক্রু বা আপনি যাচ্ছেন শিক্ষিত এডুকেটেড পারসন, আপনি ম্যানেজার হবেন না। ঠিক আছে, ম্যানেজার হবেন, সমস্যা নেই, কিন্তু একটা প্রসেসিং আছে আর কি। সেই প্রসেসিং এর মধ্য দিয়ে দীর্ঘদিন যাওয়ার পরে তারপরে ম্যানেজার। তারপরে এটাই মূলত কাজ, কাজের কোনো স্পেসিফিক সিকোয়েন্স নাই যে নির্দিষ্ট কোনো কাজ।